ভিক্ষা খাবে বৎস পাছুরিয়ে শোবে, আর প্রতিষ্ঠা বানালেই বিপাকে পড়িবে। অন্য যাত্রার বাড়িতে নিতে না, অন্য নেওয়ার আগে একটু তার উপার্জনের ব্যাপারটা জেনে নিতে হয়। যদি সৎ পথের উপার্জন হয় তার বাড়িতে যদি অন্ন নেন কোনো দোষ নাই, কিন্তু অসৎ পথে যদি উপার্জন হয় আর তার বাড়িতে যদি অন্ন নেন, সেই অসৎ বৃত্তিটা আপনার মধ্যে প্রতিফলিত হবে। এখানে কোনো জাত পাতের ব্যাপার নয়। জয় রাধে। আর অন্যের দোষ থাকলেও দোষটা চলে যায় কখন জানেন? যদি সেই অন্ন গোবিন্দকে নিবেদন করে প্রসাদ রূপে পান, তাহলে অন্যের যতই দোষ থাক দোষ চলে যায়, কেননা তখন তো প্রসাদই হয়ে গেল। যাই হোক, তাই মহাপ্রভু আজকে গোবিন্দ চিন্তা করছেন, ঋণী হয়ে গেলাম, কলিযুগে এসে ঋণ শোধ করতে হবে। তাই আজকে ভক্তদেরকে নিয়ে সেই শুক্লাম্বরের দরজায় এসেছে। শুক্লাম্বর নিষ্কিঞ্চন ব্রাহ্মণ, হত দরিদ্র, ভিক্ষা করে সংসার চলে। নবদ্বীপে এত বড় বড় ভক্ত থাকতে সেই শুক্লাম্বরের দরজায় এসে বলছে, ও শুক্লাম্বর, তুমি আমাকে অন্ন দাও। ও শুক্লাম্বর বলে, অন্ন দাও, 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 বলে ভাবাবে সে গৌর বলে, অন্ন দাও, অন্ন দাও, ভাবাবে সে গৌর বলে, অন্ন দাও, অন্ন দাও, ভাবাবে সে গৌর বলে, অন্ন দাও। খবরদার উঠে যাবে না, অন্ন কোনদিন জুটবে, কোনদিন জুটবে না। আগে শোনো, গোবিন্দের সেবা করা শুনলেই সেবা হয়ে যাবে, একটু মনোনিবেশ করো। ভাবাবেশে গৌর বলছে অন্ন দাও, জয় রাধে। ও শুক্লাম্বর, সঙ্গে সঙ্গে শুক্লাম্বর ছুটতে ছুটতে বের, কি ব্যাপার প্রভু, এ দুপুর বেলা আমার বাড়িতে কেন? বলে অন্ন দাও, 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 বলে ভাবাবে সে গৌর বলে, অন্ন দাও, অন্ন দাও, ভাবাবে সে গৌর বলে, অন্ন দাও, অন্ন দাও, আমি অন্য কিছু চাই না, আমি অন্ন দাও, অন্ন দাও, অন্য কিছু চাই না, আমি অন্ন দাও, অন্ন দাও, বলে ভাবাবে সে গৌর বলে, অন্ন দাও, অন্ন দাও, ভাবাবে সে গৌর বলে, ভাবাবে সে গৌর বলে, অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, ভাবাবে সে গৌর বলে, অন্ন দাও, অন্ন দাও, ভাবাবে সে গৌর বলে, অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও। শুক্লাম্বর হত দরিদ্র মনে মনে চিন্তা করছে, গৌরহরি তুমি তো আমার কাছে অন্ন চাইলে, কিন্তু এখন কি অন্ন কোথায় দেবো? এখন আমি আমার গোবিন্দের সেবার জোগাড় করতে পারি না। আহা, শুক্লাম্বর ঘরের ভেতরে গিয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, গৌরহরি আহা, তুমি তো আমার কাছে অন্ন চাইলে, তবে কি আমি সেবা দিতে পারবো না? আমি সেবার সুযোগ পেয়েও হারালাম। ও শুক্লাম্বর, অন্ন দাও। শুক্লাম্বর চিন্তা করছে, মহাপ্রভুকে কি কোন অন্ন দেওয়া যায়। চিন্তা করতে করতে মনে পড়ে গেছে জগন্নাথের মহাপ্রসাদ একটা এই দেওয়ালের মধ্যে রাখার জায়গা আছে, সেই জায়গায় শুদ্ধ জায়গায় রাখা আছে। মনে মনে চিন্তা করছে, এটাই এ অন্নে কোনো দোষ নাই, মহাপ্রসাদে কোনো দোষ নেই। মন্দিরে যদি জগন্নাথ মন্দিরে বসে আপনারা যদি কেউ প্রসাদ পান, আপনাদের সঙ্গে বসে আমিও পেয়ে নিতে পারি, ওই একই পাতা। মহাপ্রসাদে কোনো দোষ নাই এ অন্ন।
এটাই মহাপ্রভুকে দিন। এবার সেই মহাপ্রসাদে ভাণ্ডটা নিয়ে এসে গৌরহরির কাছে বলছে, গৌরহরি আমি তোমার প্রসাদ ও হে তোমায় দিলাম, তোমার প্রসাদ তোমার দিলাম, আমি তোমার প্রসাদ ও হে তোমায় দিলাম, তোমার প্রসাদ তোমার দিলাম, তুমি কৃপা করে ও হে গ্রহণ করো, আমি তোমার প্রসাদ ও হে তোমায় দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো, বলে আজি ও হে ও হে আমার গোবর হরি, তোমার প্রসাদ তোমায় দিলাম, ওহে আমার গৌর হরি 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 আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, ও হে আমার গৌর হরি, তোমার প্রসাদ তোমায় দিলাম, ওহে আমার গৌর হরি তোমার প্রসাদ তোমায় দিলাম, ওহে আমার গৌর হরি তোমার প্রসাদ তোমায় দিলাম, ওহে আমার আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, ওহে আমার গৌর হরি বলে গো হে আমার গৌর হরি, তোমার প্রসাদ তোমায় দিলাম, ওহে নাই গৌর হরি, তোমার প্রসাদ তোমায় দিলাম, ওহে আমার গৌর হরি তোমার প্রসাদ তোমায় দিলাম, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, তাই শুক্লাম বড় গৃহে আসে আজ উপনীত হওয়ার, শুক্লাম বড় গুলিয়াসি উপনীত হওয়ালো, শুক্লাম বড় গৃহে আসে উপনীত হওয়ার, ওরে শুক্লাম বড় গুলিয়াসি উপনীত হওয়ালো, আবার অন্য দেহ বলি পা দেখাইব, অন্য দেহ বলি পা দেখায়, অন্ন দেহ বলি পাকে খাইব, অন্ন দেহ বলি পাকে খাই, আরে আজ অন্য দেহ বলে পা দেখাইব, অন্য দেহ বলি পা দেখায়, অন্ন দেহ বলি পাকে খাইব, অন্ন দেহ বলি পাকে খাই, আরে আজ সাবরি সে সব খেলা বৃন্দাবনে প্রবেশিলা, খবরিতে সব খেলা বৃন্দাবনে পাবে শিলা, সাবরি সে সব খেলা বৃন্দাবনে প্রবেশিলা, খবরিতে সব খেলা বৃন্দাবনে পাবে শিলা, কে কাহব বাসুদেব ঘোষে গো, কে কাহব বাসুদেব ঘোষে, আর কি কহব বাসুদেব ঘোষে গো, কি কহব বাসুদেব ঘোষে, আরে কি কাহব বাসুদেব ঘোষে গো, কে কাহব বাসুদেব ঘোষে, আর কি কহব বাসুদেব ঘোষে গো, কি কহব বাসুদেব ঘোষে, সাবরি সে সব খেলা, সাবরি মানে স্মরণ করে, সে সব খেলা, কোন খেলা? বৃন্দাবনের খেলা, কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরলীলা নরবপু যাহার স্বরূপ, যাহার স্বরূপ, গোপ বেশ বেনুকান নববৈছার নটবর, নরলীলা হয়ে যার রূপ, হই যার রূপ,
জীবের লীলা কৃষ্ণের খেলা, জীবের লীলা আর কৃষ্ণের খেলা। তাই সেই স্মরণই মানে স্মরণ করে শেষ হব খেলা, বৃন্দাবনের খেলার কথা স্মরণ হয়ে গেছে। এই কথা চিন্তা করতে করতে বৃন্দাবনে প্রবেশিলা। কি কহব বাসুদেব ঘোষে, ঘোষে কি কহব বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষ বলে আজ কি কহব ওরে বাসুদেব ঘোষে। কি কহব বাসুদেব ঘোষে, কি কহব বাসুদেব ঘোষে, কি কহব বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে, কি কহব 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 বাসুদেব ঘোষে,
যখন আমরা নবদ্বীপে ছিলাম, গৌরের কথা আস্বাদন করছিলাম। গোবিন্দের লীলা আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তার নবদ্বীপ থেকে বৃন্দাবন সামনে, অনেক দূর। এখনই যাবো বললে যাওয়া যাবে? ট্রেনেই যান, বাসেই যান আর প্লেনেই যান, কিছু সময় দিতে হবে, কিন্তু এখনই যাওয়া যাবে। সব থেকে দ্রুত গতি থেকে যায়, সব থেকে দ্রুত গতি থেকে যায় মন। মনকে বৃন্দাবনে নিয়ে চল। আহা